যুবকেরা আগামীর বাংলাদেশ, এই যুবকদের হাতে বাংলাদেশের দায়িত্ব আমরা তুলে দিতে চাই। বিগত সরকারগুলি খালি তোমরা তৈরি হও, মাদক তুলে দিছে, তোমরা পারবা, অস্ত্র তুলে দিছে। আলহামদুলিল্লাহ তোমরা অতীতে পেরেছো। আমরা তোমাদেরকে বুকে আলিঙ্গন করে কপালে চুমো দিয়ে তোমাদেরকে এগিয়ে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কি জামাত ভাষা মানুষে। এই যুবক সন্তানদেরকে এখন থেকে তৈরি করুন, আল্লাহর কাছে তৌফিক চান। হে আল্লাহ, প্রিয় দেশে ইজ্জত নিয়ে বাঁচতে চাই, শান্তি নিয়ে বাঁচতে চাই, নিরাপত্তা নিয়ে বাঁচতে চাই। এই জন্য আমার সন্তানকে তোমার কাছে ওয়াকফ করে দিলাম। আমি মায়েদের কাছে সেই আহ্বান জানাবো। আমার এই আওয়াজ আজকে বাংলাদেশের এবং বিশ্বের যতটি মায়ের কানে যাবে, ও আমার পরম শ্রদ্ধাভাজন মা, আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, সেজদায় পড়ে এমন মুজাহিদ সন্তানের জন্য আল্লাহর কাছে তৌফিক চান। লক্ষ্মীপুরের অনেক দাবি, অনেক চাহিদা। লক্ষ্মীপুরকে ফুলের বাগানে সাজানোর সুযোগ ছিল, কিন্তু এই লক্ষ্মীপুরকে ছোপ ছোপ রক্ত আর খাড়ে খাড়ে লাশ দিয়ে সাজানো হয়েছিল। ইনশাআল্লাহ মানবিক বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ কায়েমের মধ্য দিয়ে আমরা লক্ষ্মীপুরবাসীর স্বপ্ন বাস্তবায়নে তাদের সাথে থাকবো, তাদের বুকের ভিতরে থাকবো ইনশাআল্লাহ। সকল ন্যায্য দাবি পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ। আসলে আপনাদের দাবি ডাক্তার আমাদের দাবি। সবচেয়ে শ্রেষ্ঠ সারা বাংলাদেশ নেতা। আমাকে লোকেরা জিজ্ঞেস করে আপনার ঠিকানা, আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ। বলে বুঝলাম না। আমি বুঝলাম এটাই কথার কথা। একটা দলের দায়িত্ব আমার উপরে আছে। আমার বাড়ি এখন আর নির্দিষ্ট কোনো জায়গায় হবে না, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি এখন আমার ঠিকানা। ভালো রে। অতএব লক্ষ্মীপুর বিগত জামাতরা এইসব কথা বলে, আপনারা কষ্ট করে এসেছেন, তাই জামাতে তো জাগ্রত হতে পারে নাই। কথাগুলো শুনেছেন, আমি তো ছোটবেলা থেকেই আপনারা ভালোবাসা বুকে নিয়ে এখানে এসেছিলেন, তাই না? সত্যি আপনারা ভালোবাসা নিয়ে এসেছিলেন। কার জন্য এই ভালোবাসা? কার জন্য এই ভালোবাসা? হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, তোমার জাতের কসম, আমাদের সমস্ত ভালোবাসা শুধু তোমার জন্য। এই ভালোবাসাকে মায়া করে তুমি তোমার প্রিয় জান্নাতে পৌঁছে দিও রব। আমিন। আর এই ভালোবাসা দিয়ে তুমি এই বাংলাদেশকে সুন্দর করে দাও, পাক সাফ করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ